ব্যাংকে তো আপনার সুযোগ সুবিধা পাননি, ব্যাংক সবসময় দিব এবং আমরাও তো বিভিন্ন করার জিনিস এবং সেগুলি যথেষ্ট প্রশংসিত এবং গুরুত্ব পাবে এবং আমি সবাইকে অনুরোধ করবো সবাই যাতে অংশগ্রহণ করে এবং ক্রয় করে তাদেরকে উৎসাহিত করা হয় এবং তারা যে এত সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস তারা এখানে এসে তাদের শ্রেষ্ঠ জিনিসগুলি এখানে উপস্থাপন করছেন সেগুলি যে তাদের মূল্যায়ন হয়, সম্মান পান এবং আমাদের প্রধানমন্ত্রী সবসময় মহিলাদের সশক্তিকরণ, আত্মনির্ভর করা, তাদের সামাজিক মূল্যায়ন করার যে সুযোগটা তিনি দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহের নেতৃত্বে ওই সরকার কাজ করে যাচ্ছেন এবং সার্বিকভাবে আমরা চেষ্টা করব, আমি এলাকার বিধায়ক আমি চেষ্টা করব যে এলাকার সার্বিক উন্নয়নের সঙ্গে এই ল্যান্ড পোর্টের যে প্রস্তাবিত প্রজেক্টগুলি আছে সেগুলি যদি আরও সুন্দরভাবে আমরা সহযোগিতার মাধ্যমে হয় তবে আলটিমেটলি রামনগরের সবচেয়ে বেশি লাভ হবে, যত লাভ হোক রামনগরবাসী সবচেয়ে বেশি লাভ হবে এবং আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের এখানে যেমন ফ্ল্যাগ নামানো ওঠানো ওয়ার্ডের সীমানার পরে একমাত্র ত্রিপুরাতে হয়। কাজে প্রচুর লোক যখন আমাদের আত্মীয় পরিজন আসেন সবাই বর্ডার দেখতে আসেন, যখন বাইরের থেকে কোনো রাষ্ট্রপ্রধান আসেন তখন আমাদের এই ল্যান্ড পোর্টটাকে আমাদের দেখানো হয়, মানে সার্বিকভাবে এটা একটা আকর্ষণীয় জায়গা, এটাকে যাতে আরও বেশি আকর্ষণীয় করা যায় এবং এর উৎকর্ষতা বৃদ্ধি পায় সেদিকে আমাদের কিন্তু যারা রামনগরবাসী বিশেষ করে আমাদের অনেক বেশি দায়িত্ব, কারণ দেশ বিদেশের থেকে প্রচুর সংখ্যক লোক এখানে আসেন দেখার জন্য, এটা ভিজিট করার জন্য, কাজে আমাদের দায়িত্ব বেশি, পাশাপাশি এটাকে সাজিয়ে তোলে এটাকে আরও বেশি আকর্ষণীয় এই এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান ব্যবস্থা করা এবং ল্যান্ড পোর্টের যে উদ্যোগ আমি তাদেরকে খুব সাধুবাদ জানাই এবং আজকের এই যে মেলা করেছেন এটা আমি বলবো অভিনব সিদ্ধান্ত। এই ধরনের উদ্যোগ আমাকে প্রথম মনে হয়েছিল এই দুপুরবেলায় গরমের দিনে এখন কতজন আসবেন, কিন্তু আজকে দেখে মনে হয়েছে যে আমাদের চিন্তার বাইরেও ওদের অনেক বড় মানুষের চিন্তা আছে যে সত্যি